কচুর ফুল আমার ভীষণ পছন্দের। কচুর ফুলকে আমরা আঞ্চলিক ভাষায় বলি হুলা। এটা আমার খুবই প্রিয়। কচুর ফুল না, শুধু কচুর লতিও আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর কচুর শাক অনেক মজা। এই তিনটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে লতি কাটতে অনেক সময় লাগে, এই জন্য লতিটা এবছর আমার খাওয়া হয় নাই। কচুর ফুল আরও একদিন খাওয়া হয়েছিল, আজকে এনেছে। ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, এই জন্য কাটছি। কচুর লতি, কচুর ডোকা, কচুর ফুল এগুলা খাইতে অনেক মজা হলেও কাটতে একটু সমস্যা। লতির তো কুটতে অনেক বেশি সময় লাগে, আর এগুলা কাটার পরে হাতে একটা অন্যরকম একটা দাগ পড়ে যায়। এই জন্য এগুলা কাটতে বিরক্ত লাগে, কিন্তু এই দাগগুলা আবার বেশিক্ষণ থাকে না। আমরা যারা ঘরের অন্যান্য কাজকর্ম করি তাদের জন্য এটা কিছুই না। দেখবেন এই ফুলটা কাটার পরে হাতটা একদম লাল হয়ে গেছে, কিন্তু লাল হওয়ার পরেও যখন আমরা অন্য কাজগুলো করি, বাকি যেমন বাসন কোসন ধোয়া, তারপরে ঘর মোছা, জামা কাপড় ধোয়া, এগুলো ধুতে ধুতে দেখা যায় কি তখন আর এই দাগটা থাকে না। কিন্তু কাটার আগে আমাদের একটা টেনশন থাকে, বা কাটার পরেও একটা চিন্তা থাকে যে এগুলা কিভাবে উঠাবো। কিন্তু আসলে বেশি ঘষাঘষি করা লাগে না, এগুলো এমনি এমনি উঠে যায়। তবে দেখতে একটু প্রথমে খারাপ লাগে। আমরা যখন চারজা একসাথে ছিলাম তখন এরা কচুর ডগা কাটতে চাইতো না। বলতো যে কি হাতে চুলকায়, কিন্তু আমার কখনো হাতে চুলকাইতো না, বা চুলকাইলেও হালকা একটু চুলকায়। আমার কাটতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। যেমন খেতেও ভালো লাগে, তেমনি এগুলা কাটাকুটা করে সুন্দর করে ধুতেও ভালো লাগে। তবে এগুলো হাত দিয়ে না ধোয়াই ভালো, কারণ পানিতে ভিজলে তখন হাতটা একটু চুলকায়। তবে এটা খেতে যেমন স্বাদ, কারো কারো এটা খেলে গ্যাসের সমস্যা হতে পারে, অনেকের গলা জ্বলে, অনেকের বুকে ব্যথা করে। আমারও হয় না যে এমন না, হয় মাঝে মাঝে আমারও যে গ্যাসের জন্য যে বুকে ব্যথা করে, তখন গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে ঠিক হয়ে যায়। কিন্তু তারপর আমি এই যে কচুরি ফুল, লতি, ডগা, আমার এগুলো খুবই প্রিয়। আমি খাই এবং আমি রান্না করতে এগুলো পছন্দ করি। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। আর এগুলো আপনারা কিভাবে কাটেন, আমার মতো কাটেন নাকি অন্যরকম করে কাটেন, তাও কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটাও দেখি কেমন হলো, ডোকাটা ফুলটা রান্না করার পর কেমন হয়েছে সেটা জানাবেন। আমি আবার এটার সাথে পোড়ামরিচ খেতেও পছন্দ করি, পোড়ামরিচ গুঁড়ো করে এভাবে দিই।